হ্যালো, আসসালামু আলাইকুম। ভোর 5টা বেজে 30 মিনিট। উঠে মনে হচ্ছে না যে ভোর 5টা বাজে। দেন কত আলোকিত, কিন্তু সবাই ঘুমিয়ে আছে। তাই আমি একটু হাঁটতে বেরিয়ে এলাম। কত সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস চলতেছে, পাখি কিচিমিচি। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে সবার ফার্স্টে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি সকাল সকাল উঠতে পারেন তবে আপনার শরীরে শান্তি লাগবে এবং যাই করবেন সবই ভালো লাগবে। আর আপনি যদি বেলা 10টা বাজে, 9টা বাজে, 11টা বাজে উঠেন, উঠার পরে আপনার মেজাজ থাকবে খিনখিনা, ভালো লাগবে না, কি করব এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। তো আমি আজকে ভোর 5টা বেজে 30 মিনিট উঠে দেখলাম আসলে শরীরে একটা অন্যরকম ফিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দেখেন সব একবারে নীরব, ঘুমিয়ে আছে, পাখির শব্দ আছে আশেপাশে। তো আমরা একটু হাঁটতে থাকি। আর আমি এখন যেখানে আছি এই শহরটার নাম হলো মুন্সিগঞ্জ। হয়তো আপনারা মুন্সিগঞ্জের বাড়িঘর দেখছেন কিনা যায় না। মুন্সিগঞ্জের টিনের বাড়িগুলো অনেক সুন্দর দেখতে, বেশিরভাগই কাঠের তৈরি করা থাকে। বেশ ভালোই লাগতেছে সকালবেলা উঠে ঘুম থেকে, শরীরটা হালকা হয়ে গেল। তাই আপনারা প্র্যাকটিস করবেন খুব সকাল সকাল ওঠার জন্য এবং হাঁটাচলা করবেন। হ্যালো, কেমন আছো? দূর দিয়ে চলে গেল। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। কোকিল পাখি ডাকতেছে এই গাছে বসে। দেখেন গাছে কতগুলো আম ধরেছে, মাশাআল্লাহ। এই বছরে সব গাছে বেশিরভাগ আম আছে। দোয়া করি পরবর্তী বছরেও যেন আম থাকে কাছে কাছে। হইতাম যদি হাওয়ায় ঘুরে যাইতাম রে উড়ে, পড়তাম গিয়ে তার কোলেতে ছুঁইতাম বন্ধুরে। দুটি চোখ ভেজা ভেজা, তৃষ্ণাতে মরে কলিজা, বন্ধু বিনে আরেক বন্ধু আছে কেমনে, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে। তো আপনাদের কাছে গানটা কেমন লাগলো ইউটিউবে সার্চ করবেন, ওরে বাতাস উড়াইয়া নে বন্ধুর কাছে। গানটা যেই শুনবে তারই ভালো লাগবে। অনেক সুন্দর একটি গান, আমি শুনেছি, আমাকে অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা শুনেননি তারা অবশ্যই সার্চ করে শুনে নেবেন। আর যারা শুনেছেন তারা কমেন্টে জানাবেন কেমন লাগলো গানটা। এটা হলো মুন্সিগঞ্জের টিনের বাড়িঘর, দেখেন। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে বাড়িটা। বেশ ভালোই লাগে দেখতে দূরের থেকে। তো আপনাদের কাদের কাদের এরকম স্বপ্ন বাড়িঘর বানানোর অবশ্যই কমেন্টে জানাবেন। কেন আমারও একটা স্বপ্ন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এরকম একটা বাড়িঘর বানিয়ে ফেলতে আমার বেশি দিন সময় লাগবে না। মাশাআল্লাহ, কাঁঠালগুলো অনেক দেখতে সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো কাঁঠালগুলা? মাশাআল্লাহ, আল্লাহর ঘর দেখতে আসলে অনেক সুন্দর এবং ভিতরে প্রবেশ করলে শরীরে শান্তি আসে ফিরে, মন চায় ঘুমিয়ে থাকি আল্লাহর ঘরে।
এই কথাটা কি সত্যি? সত্যি হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আল্লাহর ঘরের জন্য একটা লাইক করে দিবেন। আর এটা হলো আমাদের শেষ ঠিকানা, বলে থাকে সবাই কবরস্থান। আমরা যে যেখানে মরি না কেন কবরস্থানে আমাদেরকে দাফন করা হবে, তাই আমাদের শেষ ঠিকানা এটাই। আমি আবারও চলে আসলাম একটা রাজপ্রাসাদের পাশে। ওয়াও, কত সুন্দর একটি বাইক দাঁড়িয়ে আছে। যেহেতু আমার হতো অবশ্যই আমি এটাকে চালিয়ে অনেক দূরে যেতাম ঘুরতে। আর বাড়িটা অনেক সুন্দর দেখতে, এটাকে ভাড়া দিয়ে থাকে এবং নিজেরাও থাকে। এখানে সব ডাটা শাক লাগায়, এখানে সব ডাটা শাক। আসলে গাইস আপনাদেরকে কি বলবো, মুন্সিগঞ্জের শহর এলাকাটা বেশ ভালোই, দেশ গ্রামের মতো দেখতে এবং সুন্দরও লাগে। বাড়িঘরগুলা, এখানকার মানুষগুলো অনেক ভালো। দেখেন রাস্তা কত ফ্রেশ দেখতে দেখা যাচ্ছে। এটা হলো একটা মাদ্রাসা, বাচ্চারা পড়তেছে।